তারাপুর কালীবাড়ি রোডে মা কালীর মন্দিরের মহাপ্রসাদ বিতরণ ভবন নির্মাণের জন্য ৫ লক্ষ টাকা দিলেন শ্রীমতী সুপ্তা সেন। সোমবার অর্থাৎ ১২ই মে দুপুর ১২ ঘটিকায় কালীবাড়ি সেবা সমিতির পক্ষ থেকে শ্রীমতী সুপ্তা সেন ওনার পূজনীয় পিতা স্বর্গীয় মনমোহন পুরকায়স্থ মহাশয়ের স্মৃতির উদ্দেশ্যে ৫ লক্ষ টাকা দিয়ে মহাপ্রসাদ বিতরণ ভবনের ৩ তলা নির্মাণে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। গত কিছুদিন আগে অর্থাৎ ২২শে নভেম্বর ২০২৪ ইংরেজি দুপুর ১২টা ৩০ মিনিটে কালীবাড়ি সেবা সমিতির পক্ষ থেকে সমষ্টির মাননীয় বিধায়ক শ্রী দীপায়ন চক্রবর্তী মহাশয় স্বতঃস্ফূর্তভাবে স্বেচ্ছায় তারাপুর কালীবাড়ি রোডস্থিত মা কালী মন্দিরের সংলগ্ন জায়গায় মহাপ্রসাদ বিতরণ ভবন নির্মাণের জন্য ১৫ লক্ষ টাকা দিয়েছিলেন। আজ অর্থাৎ সোমবার শ্রীমতী সুপ্তা সেন ৫ লক্ষ টাকা দিয়ে মহাপ্রসাদ বিতরণ ভবনের ৩ তলা নির্মাণের সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। কালীবাড়ি সেবা সমিতির পক্ষ থেকে ওনাকে উত্তরীয় দিয়ে সম্মাননা দেন এবং ধন্যবাদ জানান। এই সভায় উপস্থিত ছিলেন শ্রীমতী সুপ্তা সেন, সমিতির প্রেসিডেন্ট বাবুল হোর মহাশয়, সম্পাদক প্রবালকান্তি দেব, দেবজ্যোতি চক্রবর্তী, সুমন দেব, রিন্টু চক্রবর্তী ও প্রমুখ উপস্থিত ছিলেন। তৎসঙ্গে উপস্থিত ছিলেন পাড়ার অন্যান্য ব্যক্তিরা। আসাম টাইম নিউজ 24x7-এ শ্রীবাস দাসের প্রতিবেদন। মাইকেল মধুসূদন দত্তের একটা কবিতার পঙ্ক্তি মনে হচ্ছে, ধন্য সে নরকুলে লোকে যারে নাহি বলে মনের মন্দিরে সদা সেবে সর্বজন। যে আজকের এই সভায় আমাদের দিদি শ্রীমতী সুপ্তা সেন, ওনার পিতা স্বর্গীয় মনমোহন পুরকায়স্থ মহাশয়ের স্মৃতির উদ্দেশ্যে যে ৫ লাখ টাকার অনুদান দিয়ে আমাদের কমিটিকে সাহায্য করেছেন, তার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ। এবং এই যে বললাম মনের মন্দিরে সদা সেবে সর্বজন, এই আমাদের স্বর্গীয় মনমোহন পুরকায়স্থ এই কালীবাড়ির ভবনটি যতদিন থাকবে উনি এখানেই বিরাজ করবে। আমি এই আজকের দিনে আমাদের সভাপতি শ্রী বাবুলুর মহাশয়কে কিছু বলার জন্য বলছি। সুপ্তাদি সবাইকে নমস্কার দিচ্ছেন। ওনার এই আমরা ওনার টাকা দিয়ে, ওনার চেক দিয়ে যে একটা মহৎ উদ্দেশ্যে আমরা কনস্ট্রাকশন করব, তার জন্য এখন আমি আমাদের সংস্থার সভাপতি বাবুলদাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। সুপ্রভাত। আজ অত্যন্ত আনন্দের দিন। আমাদের তারাপুর কালীবাড়ি সেবা সমিতি এই বুদ্ধ পূর্ণিমার শুভলগ্নে আমাদের এই পাড়ার এই বাসিন্দা বর্ষিয়ান দিদি শ্রীমতী সুপ্তা সেন আমাদের হাতে আজ আপনাদের সম্মুখে ৫ লক্ষ টাকা চেক দিয়ে আমাদেরকে সাহায্য করেছে। ওনার উদ্দেশ্য আমাদের এই কালীপূজা মন্দিরের যে একতলা দুতলা মহাপ্রসাদ যে নির্মাণ হয়েছে, যেটা আমাদের মাননীয় শিলচরের বিধায়ক শ্রীমান দীপায়ন চক্রবর্তী ১৫ লাখ টাকা অনুদান দিয়েছিলেন এবং পরবর্তী পর্যায়ে আমাদের এই সেবা সমিতির অন্যান্য সদস্যরা সহযোগের হাত বাড়িয়ে দিয়েছে। কিন্তু আমরা দেখেছি আমাদের বাৎসরিক অনুষ্ঠানের দিন যে আমাদের যারা প্রসাদ খেতে এসছেন ভক্তরা, তারা অনেকে অপেক্ষা করতে হয়েছে সঠিক জায়গা না থাকায়। সেই চিন্তা করে আমাদের এই পাড়ার বর্ষিয়ান বাসিন্দা শ্রীমতী সুপ্তা সেন ওনার মনোবাসনা ব্যক্ত করেছেন আমাদের সমিতির কাছে এবং পরবর্তী পর্যায়ে উনি আমাদের সম্পাদক শ্রী প্রবালকান্তি দেবের সঙ্গে আলাপ করেছেন এবং এই ব্যাপারে আজ উনি এই পবিত্র বুদ্ধ পূর্ণিমার তিথিতে উনি আজকে আমাদের হাতে এই ৫ লক্ষ টাকার অনুদান তুলে দিয়েছেন। আমরা কালীবাড়ি সেবা সমিতির পক্ষ থেকে ওনাকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি যে উনি ওনার প্রয়াত পিতা স্বর্গীয় মনমোহন
পুরকাইতর স্মৃতির উদ্দেশ্যে আমাদের এই যে প্রসাদ পরিবেশনের যে স্থান 3 তলা তৈরি করা তিনি মুক্ত হতে দান করেছেন, তার জন্য আমরা আবার ওনাকে বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং আমাদের দৃঢ় বিশ্বাস আমাদের এই তারাপুর কালীবাড়ি সেবা সমিতি এই তৃতীয় কক্ষ আমরা অচিরেই সম্পূর্ণ করে আগামীতে আমাদের যখন বাৎসরিক অনুষ্ঠান কিংবা অন্যান্য কালী পূজা যখন এই অনুষ্ঠান হয়ে থাকে সেই তৃতীয় পক্ষে আমরা আমাদের ভক্তদের প্রসাদ বিতরণ করে আমরা ওনার প্রতি শ্রদ্ধা জানাতে পারব। আমি আর বিশেষ বলছি না। আমি এই পুণ্যতিথিতে প্রয়াত স্বর্গীয় মনমোহন পুরকাইতকে শ্রদ্ধা জানাচ্ছি। উনি আমার খুব প্রিয় একজন অভিভাবক ছিলেন। প্রায় আমার সঙ্গে দেখা হতো, কথা বলতেন। উনি আমার থেকে অনেক লম্বা ছিলেন, তাই উনি আমাকে সবসময় স্নেহ করতেন। এই বলে ওনাকে শ্রদ্ধা জানিয়ে আমার এই দুটি কথা বক্তব্য শেষ করি।